দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে। বর্তমানে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন সকল পুরুষ মহিলাদের উদ্দেশ্যে বর্তমানে একাধিক প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন না, সেই প্রকল্পে অনেকেই বঞ্চিত হয়েছেন, অনেকে নতুনভাবে আবেদন করেছেন কিন্তু কোনোভাবে শুরু হয়নি। কিন্তু আজকে সরাসরি তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এবার 21শে ফেব্রুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে 10 থেকে 34 হাজার টাকার মধ্যে। বর্তমানে এতদিন ধরে প্রচুর মানুষের টাকা আটকে ছিল, প্রচুর মানুষ অনেকভাবে খাটাখাটনি করেছিলেন কিন্তু কোনোভাবে টাকা পাননি। দীর্ঘ কয়েক বছর ধরে এই টাকাটা আটকে ছিল। এবার সেই টাকা ছাড়ার কাজ শুরু করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে দাঁড়িয়ে, এবং সেখানেই বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ মানুষ 100 দিনের কাজের টাকা পাবে। ধর্ণা মঞ্চ থেকে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে 21 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল। সেখানেই তিনি বলেছেন 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির মধ্যে বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেখানেই তিনি বলেছেন মোদী সরকার টাকা না দিলে রাজ্য সরকারই বঞ্চিতদের টাকা মেটাবে। মমতা বলেন আপনারা আমার কাছ থেকে কি চান? উত্তর আসে লড়াই। তারপরেই তিনি বলেন লড়াই তো হবেই, লড়াই তো চলবেই, খেলা তো হবেই, তবে আপনাদের টাকা আমরা দেব। 21 লক্ষ মানুষের বকেয়া মজুরি 21শে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব। 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রাপ্য টাকা দাবিতে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণাও করেছিলেন। যদিও কেন্দ্রের বক্তব্য ছিল রাজ্য সরকারের হিসেবের খাতা কারচুপি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এ রাজ্যে কেন্দ্রের একাধিক প্রতিনিধি দল এসেছে কিন্তু তারা এই বিষয়ে কোনো কথা বলেনি। তারপরেও বাংলাকে বঞ্চিত করার জন্যই টাকা আটকে রাখা হয়েছে, বাংলার উন্নয়ন থামিয়ে দেওয়া হচ্ছে। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। এই অবস্থায় রাজ্যের পাওনা আদায়ে ধর্ণা মঞ্চে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 5ই ফেব্রুয়ারি তিনি দিল্লি যাবেন। এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে। সেই আলোচনা সভায় তিনি যোগ দেবেন বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন 6ই ফেব্রুয়ারি আলোচনা হবে আর 7ই ফেব্রুয়ারি ফিরে আসবেন তিনি। 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভা বাজেট পেশ করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। অর্থাৎ রাজ্যে যত মানুষ আছে প্রায় 21 লক্ষ মানুষ বর্তমানে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেই 100 দিনের বকেয়া টাকা সমেত কিন্তু বর্তমান টাকাও আপনাদের আসতে চলেছে। প্রচুর মানুষ 10,000, কেউ 12,000, কেউ বা 30,000 টাকাও পর্যন্ত পেতে পারেন, কিন্তু তাদের সেই সমস্ত টাকা 21শে ফেব্রুয়ারি পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকতে হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা কিন্তু পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।